পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর অনুরোধ জানাচ্ছি আমাদের এই বাতারগঞ্জ মুজাহিদিয়া নুরানি মডেল মাদ্রাসা, আপনাদের সুপ্রিম মার্কেট নুরানি মাদ্রাসা গত বছর প্রতিষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ সেটা খুব সুনামের সহিত চলছে। আপনাদের সন্তানদেরকে আপনারা সেখানে ভর্তি করবেন, ভর্তি চলতেছে। আপনারা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে কোনো সময় আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে পারবেন। এবং আপনারা ভর্তি করার আগে আপনাদের একটু ঘুরে আসুন, মাদ্রাসাটা দেখে আসুন। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন, আপনাদের সন্তানরা উপকৃত হবে, আপনি এবং আমি ইহকালীন কল্যাণ হাসিল করতে পারবো। এখন হযরতকে বয়ান পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকলে প্রাণ খুলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি কারীমুস সাজায়া জামিলুস সিয়াম নবিউল বারায়া শফিউল উমাম বালাগাল উলা حسنة جميع خصاله إمام رسول قنصار سبيل أمين خدا يا محمد
تجبر البلاغ الأولى كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه عشق محبوب خدا سجدل حاصل नहीं लाखों मोमिन हो मगर हो ईमान में कमल नहीं حسنت جميع خصاله صلوا عليه दिल से ओ दिल की सुई माने ना दिल तो वो केवल दीवाना তুমি যে ঘুমিয়ে আসো সোনার মদিনা ওয়ালা নুরাবি কামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। অধ্যকার আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মুহূর্তেই মহতারাম সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল এহতারাম, জাতির মাতার তাজ, জাতির মাতার মুকতারাসুল আম্বিয়া হুজুর উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরাব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে অবস্থানত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা দয়াম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় প্রতিকূল আবহাওয়ার ভিতরে প্রচন্ড শীত পড়তেছে, 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার তৌফিক দান করছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান আদায় করি, সকলেই প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম একটা কথা বিশ্বাস করা লাগবে যে আমরা মুসলমান, আমরা ঈমান আনছি। আর ঈমান আনছি এই কথাটা যেমন সত্য, এই ঈমান আনার পরে আমাদের যে কাজগুলো আছে এই কাজগুলাও পালন করা লাগবে তেমন সত্য। তাই আমরা ঈমানদার মোমেন মুসলমান যারা মানুষ ঈমান আনছেন, তাদের উচিত দুনিয়ার জমিনে একটা নেক পাইলে ওই নেকটাকে আঁকড়াইয়া ধরা। আজকে হাওলাদার বাড়ি মরহুমা জাহানারা বেগম এর মৃত্যু, রুহের মাগফিরাত উপলক্ষে আবার কেউ মাইন্ড করেন না, মানে এক কথায় বিরোধিতা মনে করেন না, ওটাও জায়েজ। মানুষ মারা গেলে 3 দিন পর আমরা একটু দোয়া মিলাদ করাই, ঠিক না? দোয়া মিলাদ করাই, একটু খানা পিনা করি, সংক্ষেপে একটু দোয়া করি, শেষ। এমনই একটা মজলিস, চিন্তা করেন, খানা আছে, ডাকের বাড়িতে শুনতে আছে, খানা পিনাও আছে, আবার ওলামায়ে কেরাম এখানে আছে, আলোচনা করবে, আপনারা শুনবেন। ফায়দা কি? ফায়দাটা বলা দরকার। আইসেন এককালে খালি হয়ে যাইবেন, হুজুর খিচুড়ি আছে বা খানা পিনা তবরক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিস
ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাত। একটা ইলমে দ্বীনের মজলিসে তথা কোরআন হাদিসের মজলিসে কিছু সময় যদি বান্দা বসে, তার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামে জমা করে দেওয়া হয়। আরেকবার জোরে কেন সুবহানাল্লাহ। এই 60 বছর কেমন? 365 দিন, ঠিক না? এই 365 দিনের ভিতরে আপনি সারা রাত দাঁড়াইয়ে দাঁড়াই একদিনও মিস করেন নাই। সারা রাত দাঁড়াই দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, আর সারা দিন এই 360 দিন রোজা রাখছেন, নফল রোজা। এইতে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব পাইবেন এইখানে কিছু সময় বসলে। এখন কইবেন হুজুর আমরা আইছি, আমরা তো পামু, যারা আয় নাই এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চায়, বালাই চায়, কল্যাণ চায়, তাকে আল্লাহ দ্বীনের সহি বুঝ দান করে, আর যারা সহি বুঝ পায় তারাই তো নেক কাজ করে। কি বলেন, ঠিক না? আফসোস করে লাভ নাই। এখানে আল্লাহ যাদেরকে কবুল করছে তারা আসতে পারছে, ঠিক না বেঠিক? বলতেছিলাম কোরআনের মাহফিল, নবী হাদিস নিয়ে আলোচনা, কোরআন নিয়ে আলোচনা হবে, আমরা কিছু শুনবো, শুনে লাভ কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত জীবনে কোন রাখছেন, তিনি বলছেন দুইটা জিনিস লাভ হয়। কয়টা? মুখস্থ করেন। একটা হলো অজানা জিনিস জানা যায়। আমরা কি সবাই জানি? হ্যাঁ, সবাই সব জিনিস জানি না তো। অজানা জিনিস বিভিন্ন বক্তাদের মুখে, বিভিন্ন আলেমের মুখে আমরা শুনি, ঠিক না? আর 2 নাম্বার হইলে আমলের ব্যাটারি চার্জ হয়। কি হয়? আমলের ব্যাটারি চার্জ হয়। এই দুইটা কিন্তু ফায়দা, এই দুইটা ফায়দা। আরো আছে, একটা হাদিস শুনে তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়। এখানে আসছি খুশি না বাজার? মন খারাপ করবেন? আমি তো গড় কি মুরকি ডাল কি বরাবর। আমাদের বাসা এখানে, যদিও আপনারা আমার জেনে না, একটু তো পড়াশোনা করছি, ঠিক না? পড়াশোনা করার বদলে একটু এখানে বইছি, নাইলে তো এখানে বসাও ঠিক না। অনেক মুরব্বী আলেম ওলামা এখানে আছে, আমার অনেক মুরব্বী মানুষ আছেন। বসাইছেন কেন? যেই সন্তান তোকে কোরআন শিক্ষা দিয়েছি, পড়ছো, এখন আমাদের কিছু শোনা, এইটা না কথা কন নাকি? পড়াশোনা করছি আপনাদের রুনশির পাশেই তো আমার বাসা, ঠিক না? এখানে বাসা করছি, একটু ছোট ফার্মেসি দিছি, মুদ্দরের দাফন কাপনের কাপন সব কাইটে দিই, ঠিক আছে? হেজামা সহ সুন্নতি খতনা আনতে আছি, এগুলো করবো এখানে। দিনের পথে যা করা যায়, ঠিক না? জাফরত মাওলানা সগীর হোসেন সাহেব দামাত বারকাতুম আলিয়া আমার ওস্তাদ, সরকারি মাদ্রাসা কামেল শরীফ পড়াইছে। আইডি জিজ্ঞেস মনে করেন বেয়াদবি করি, রফিকুল ইসলাম বইলা গেলাম, আমি মনে করি বেয়াদবি করি, আমি আবার না, আবার মনে করি জীবনে কোন বেয়াদবি করি। ছোট কাল হইতে মাকে দুই একটা গজল গাওয়া ছাড়া বক্তৃতা দেওয়ার সামর্থ্য আমার ছিল না। চরমনাই কামেলে ভর্তি হয়েছি। কামেলে যাওয়ার পর ওখানে শায়েখে চরমনাই মুফতি ফয়জুল করিম, তিনি মসজিদের সামনে একটা গেট আছে না, যারা গেছেন চরমনাই দেখছেন না, ওইখান থেকে বাইরে আমি ফরজ সাইডে তৈরি দৌড়ি যাই সামনে করে যাই কি হুজুর, আমি রফিকুল ইসলাম, এখানে কামেলে হাদিসের ছাত্র। হুজুর আমার পড়াশোনা একটু মনে থাকে, আর আমার আব্বা মারা গেছে, মারা যাওয়ার আগে আইতাল ঘুরছি, আহাদ নামা কলেমা শাহাদ সব করছে, এরপরে একটু বেউশালা বরিশাল শেরে বাংলা গেছে, মারা গেছে। সংক্ষেপে কিছু কথা বলছি। হুজুর আমার ফুদেছে, আমি আহ করছি, আমার মুখের ভিতর ফু করছি। চরমনাই পিসে হুজুর দুইটা কথা বলি, এলাকার মানুষ দেখে পড়েন, একটু পরে করবো মনে। এই পিসে হুজুর চরমনাই এর বাসার পিছন থেকে আইসে কুতুবখানায় যায়, আমি গোসল করি পিসে হুজুর পিছনে, পেটন দিকে কথা বলতেছি। এখন পিসে হুজুর যখন যাইতেছে, আমি দেখে বলতেছি হুজুরুল্লাহ কথা কমি একারে পাইছি, তাই কথা গোসল করে দৌড়ে গেছি। দৌড়ে যাইয়া 3 তলায়, আমরা পড়তাম নতুন বিল্ডিং এ 3 তলায় কামেল ক্লাসে যাই, ওখান থেকে জামাটা লইয়া পাগড়ি লইয়া দৌড়ে আইসি। আই দি হুজুর কুতুবখানা ঢোকে, আইয়া যে আসসালামু আলাইকুম সালাম দিয়েছি পিছন থেকে, পিছন থেকে সালাম দেন আসলে জায়েজ না।
পিছন থেকে ধাক্কা দিয়ে সালাম দেওয়া, অমনোযোগী অবস্থা সালাম দেওয়া ঠিক না। আমি দিয়েছি হুজুর চান্স পাইছি কথা কম, হুজুর ফিরে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মনে হয় যেন মোর এক্সট্রা বান্ধব ঠিক আছে ছোটকালে। তুমি নরম মনের মানুষ, যেই সালাম কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন, ভালো। পরে কি হুজুর আমি আপনার চরমনাই মাদ্রাসার ছাত্র, কামেলে পড়ি, ফার্স্ট ইয়ার। তখন হুজুর বলতে আছে ভালো, পড়াশোনা ঠিক মতো করো, হ্যাঁ আমলের দিকে খেয়াল রাখো। হুজুর চেষ্টা করি, আব্বার কাহিনীটা সব কইলাম, করার পরে হুজুরও ফু দিয়ে দিস। সুবহানাল্লাহ। এমনি কোনো যোগ্যতা নাই, যদিও আমার একটু অসুখের কারণে আমি মাহফিল দূরে প্রোগ্রাম কম করি। 16 সালে করোনার আগে বাগেরহাট, ইসলামাবাদ, এই কাটিয়ানি, কোটালীপাড়া, কাশিয়ানি, ফরিদপুর, বলমারি, বাগেরহাট, এই বরগুনা, সরগাছিয়া, এসব জায়গায় আগে টুকটাক যাইতাম। আর বর্ষ তো বেশি না যে এককাল অনেক কিছু হয়েছি তা না। আমাদের এলাকার মানুষ ছোটখাটো, হ্যাঁ চরময় থেকে কামেল হাদিস পাস করছি। ফেকা মুফতি বলে কাকে, এটা ওটা শিক্ষণীয় জিনিস, অনেকে জানেন না। যারা ফেকা নিয়ে পাস করে, বিশেষ করে ওইবার দক্ষতা অর্জন করে, তাদেরকে মুফতি বলা হয়। যারা হাদিস নিয়ে পাস করে, ওইবার দক্ষতা অর্জন করে, তাদেরকে মুহাদ্দিস বলা হয়। যারা কোরআন নিয়ে, তাফসীর নিয়ে পড়ে পাস করে, তাদেরকে মুফাসসির বলা হয়। বুঝতে পারছেন? মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, শোনেন না? তাহলে দোয়ার বদৌলতে, মা বাবার ওস্তাদদের কদম বুঝি করার কারণে আমাকে আল্লাহ হাদিস দিয়েও কামেল পাস করাইছে, গ্রেড পাইছি, ফেকা দিয়েও পাস করছে, গ্রেড পাইছি। শুধু তাই না, এই জন্য অনার্স মাস্টার বিএম কলেজ থেকে হাওয়া করছে, আলহামদুলিল্লাহ। শুধু একটা জিনিস, চাকরি করি না, এই অন্তরটাকে জুয়েছে আল্লাহ, আমি দুনিয়া বেশি দিন বাঁচবো না। আর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি বিদায় জানি না। এই এত ফিকির করার চেষ্টা করি। এই জন্য বলতেছিলাম যে দোয়ার বদলে দোয়া নেওয়ার জন্য এখানে বসছি। আপনারা আমার ঘরের মানুষ, আর আমি তো ঘর কি মুরগি ডাইলি বরাবর, ঠিক না? ঘরের মুরগি ডাইল একই জিনিস। আমার কথা আপনাকে ভালো লাগবে না, তো এই সময় বসবেন, হুজুরে আসবে, ঠিক আছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছেন। 104 খানা কিতাবের ভিতরে সর্বশেষ কিতাব হলো কোরআনুল কারীম। এই ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে প্রত্যেক থাকে সব ধর্মগ্রন্থের, মনুস্মৃতি, তাওরাত, জম্বুল, ইনজিল, কোরআন সব সেলফে থাকানো আছে, থাক দেওয়া আছে। সেখানে কোরআনুল কারীম সেখানেও সেলফে থাক দেওয়া আছে, কম্পিউটারে, স্যাটেলাইটের ভিতরে ওখানে পড়া যায়। যদি কেউ কোনো কিতাব ধরতে চায়, পড়তে পারে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই, বাধা নাই, বিঘ্ন নাই। কিন্তু কোরআনুল কারীমকে যদি কেউ অপবিত্র অবস্থায় ধরতে যায়, সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে স্পষ্ট বেশি ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, ডু ইউ এভলিউশন, আমাকে স্পর্শ করেন অপবিত্র অবস্থা। এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল নাযিল করছেন। আর আমাদের এমন একজন নবী, আমেরিকার ভিতরে এই তাদের সুপ্রিম কোর্টের সামনে বড় করে লেখছে 100 মনীষীর নাম, 100 মনীষীর, বুদ্ধিজীবীর নাম। এর ভিতরে তারা তো বিজাতি, তারা লেখছে আমাদের মুসলমানের নবীর কথা তো লেখার কথা না, লেখছে নিচে। কিন্তু যখনই নিচে লেখা রাখে, তখন ওইটা প্রথমে 1 নম্বর আসে। কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই পান আমরা পেয়েছি, এমন নবী পেয়েছি মানুষ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান ব্যক্তি আর কেউ ছিল না। যেরকম সুবহানাল্লাহ। কেবে জীবন মামায় বিগত, কোনো কিছু করি নাই উপায় ফুরিয়ে গেছে আশারি খেলা, কিনিবার যা ছিল কিনিনি যে হাওয়া। এই দুনিয়া আমি সেগুলে ভাই, মায়ায় বাঁধাই সংসার, মুখে মুদিলে আখি সবই ফাঁকি, চোখ বুঝিলে বুঝতে পারবে কে আপনার কে বাপর।
এ বন্ধুরা, ভাইরা, বাবারা, পর্দার আলের মা বোনেরা যারা শুনতেছেন, এই যে আব্দুল মান্নান ভাইয়ের চাচি গত 3-4 দিন আগে মনে হয় সম্ভবত মারা গেছে। কই রওনা করছে? যে এইখানে রওনা করছে আর কোনো দিন আসবে না। আসবে জোরে কোন? দুনিয়ায় আপনাদের মতো আমাদের মতোই তো হাঁটাচলা করছিল, আমাদের মতোই তো খাওয়া দাওয়া করছিল, আমাদের মতোই তো সবাই হাসি খুশি কথা বলছিল। আজকে এমন জায়গায় নিয়ে আমার তালা লাগাইছে, যেই তালা ইসরাফিলের ফুৎকারের আগে খোলা হবে না। আওলা দোয়াজ বাবু দিয়ার মামি, ও মালিক রাখিস বলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবার রে, ওই যে মসজিদের পালকিতে শোয়াইয়া রে, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে থাকবি রে মন, বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন সারিয়া রে, কবর দেশে যাইয়া। ও বন্ধুরা, ভাইরা, বাবাজিরা, পর্দার অন্তরে মা বোনেরা, ভালো কইরে শোনো। আমরা মানুষ হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে কবুল করছে, যেই নবীর আমার আল্লাহ বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, নক্ষত্র বানাইতো না, নভমণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, বাবাজি কুল কায়নাত কিছু সৃষ্টি করতো না। এমন একজন নবীজি উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই না, নবীদের উপরে আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এমন একটা কিতাব আল্লাহ নাজিল করছেন, যে কিতাবের ভিতরে দুনিয়ার সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিয়েছেন। শুধু দুনিয়া না, আখিরাতের সব কিছু লিপিবদ্ধ করেছেন। জোরে কান আলহামদুলিল্লাহ। কি শুধু ধর্মের নাম? ইসলাম শুধু ধর্মের নাম? কথা কন না কা? হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম। বাবা গো, ইসলাম শুধু ধর্মের নাম না। ইসলাম শুধু ধর্মের নাম না, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আর এই ইসলামের আদর্শ আমরা বুঝাইতে পারতাম, একে অপরের সাথে মহব্বত রাখতাম। কে কোন বার করে সর্বনাই সরছি বাংলাদেশে তালগাছি পীরজি তারাবিগজ তবলিগ জামাত আর আরো দল আছে জানা অজানা, এদের ভিতরে আমাদের ভিতরে আমরা একে অপরকে দেখলে তো আগা এঙ্গেলে তাকাই না, কারণ আমরা মুমিন। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বরং এই জন্য একে অপরের সাথে মুমিনের সাথে মুমিন থাকবে। আল মুমিনুনা কারাজুন ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুমিনের পোশাক শরীর আর এক শরীর, মুমিনের শরীর এক। একজন মুমিন একটু কষ্ট পাইলে অন্য মুমিনও কষ্ট পাইতে হইবে, যদি কষ্ট না পায় তাহলে সে মুমিন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ কেমন আল্লাহ নিজে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলতেছেন, নবী গো, আপনার ভিতরে এমন একটা আদর্শ দিয়েছি, আপনি গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন। ওই আদর্শ যদি আদর্শবান কেউ হইতে পারে, দুনিয়াও কামিয়াব, পরকালেও কামিয়াব। সুবহানাল্লাহ। বরং আমরা দলাদলি বাদ দিয়া আল্লাহর দরবারে অঙ্গীকারবদ্ধ হই, মালিক কয়দিন, কয় ঘন্টা, কয় মিনিট, কয় বছর জানা নাই গো আল্লাহ, তোমার হুকুম মানবো। জোরে জোরে গান আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার অঙ্গীকার মালিক, যতদিন তোমার এই সুন্দর দুনিয়ার মধ্যে ততদিন আল্লাহ নবীদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহুম্মা আমিন। এইজন্য আসুন বন্ধু, এমন একজন নবী পাইলাম, যেই নবী সম্পর্কে, যে ইসলাম সম্পর্কে একজন ঐতিহাসিক খ্রিস্টান নেপোলিয়ন বোনাপার্ট বলছেন, আই হোপ দি টাইম ইজ নট ফর
When I shall be able to all the wise and educated men of the world, reason base a principle of the Quran, who is along are true and who is along can lead man to happiness. এই কথা বলিয়া দিদি hereafter I will not persuade you. সমস্ত লোক কথা বলে না। তখন তিনি একজন খ্রিস্টানের ভাষা বলতেন, গোটা দুনিয়ার ইসলাম যত মানুষ জানবে অত মানুষ যাকে যাকে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নেবে। আর আমার আল্লাহ তো এই কথা বলছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে 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 মানুষ ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, বলেন আলহামদুলিল্লাহ। আজকেও বাংলার জমিনে আমরা যারা আছি, আমরা আগে ছিল না ভিন্ন কথা, রাজনৈতিক কথা বলুন, আগে ছিল না ভিন্ন কথা, এখন তো আছে। বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, ঠিক না ঠিক? এতগুলা আগে ছিল তিনটা, জাতীয় পার্টি, বিএনপি, ইসলাম তো এক লগে ছিল, কিন্তু এবার সবাই ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ইসলামকে যদি আমরা সমর্থন করতে পারি, আলেম ওলামাদের সঙ্গে থাকতে পারি, আর ইসলামের ক্ষমতায় নিতে পারি গো, কোরআনি আইন দিয়ে শাসন হইবে, আমরা সবাই কোরআনি মজমার মতো পাঞ্জাবি গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে আসবো, সবাই দেখা হইলি মন একা মুসাফা হইবে, মান সাফা আলেমান ফাকাত সাফান আমান সাফা আলেমান ফাকাত সাফানি ওমান সাফানি কানা মাইয়িবিল জান্নাহ। একজন মানুষ যদি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, কানা মাইয়িবিল জান্নাহ, নবী বলে সে আমার সঙ্গে মুসাফা করলো, আমার সাথে জান্নাতে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমাদের নবী, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় 40 দিন পর্যন্ত মিশকের সুগন্ধি আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও শোনো কোন রহমাতের নবী যখন আমার গিরে আসছেন, আইসে কোনো খানা সিনেমা কিছু খানা দেন, আমি কিছু রুটি তার সামনে উপস্থাপন করতাম, খাওয়ার পরে সুন্দর করে প্লেটটা সাইডে খাইয়ে যাইত, কিন্তু প্লেটটা এত সুন্দর করে সাইডে খাইয়ে যাইত, প্লেটটার ধোয়া লাগতো না। কিন্তু এক সপ্তাহ পর যখন আমার পরে খানার অবস্থান পড়তো, আমার ঘরে খানা খাইতো, ওই প্লেটটা নামাইয়ে দেখি মিশকের সুগন্ধি আসতেছে। এরকম সুবহানাল্লাহ। এমন নবীজি, যেই নবীর পরে যাওয়া রক্ত সাহাবী পান করার পরে মৃত্যুর আগ পর্যন্ত গায়ে থেকে মিশকের সুগন্ধি আসছিল। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে রহমতের নবী যখন খিঞ্জিরে আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন, প্রচন্ড রক্ত জমিনে পড়তেছে, রহমতের নবী বেহুশ হয়ে পড়িয়া গেছে। ইতিমধ্যে কোন মুনাফিকরা বইলা বেড়াইতে আছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়ার ভিতরে আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওইখানে সমস্ত মানুষ বোধহয় কান্না রোল পড়ে গেছে। হায় হায়, আমাদের নবী নাই, আমরা কার কাছে আশ্রয় নেব, কার কাছে মনের দুঃখের কথা বলবো? আব্দুল্লাহ বলে, আমি 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমি 3 দিন পর্যন্ত খানা নাই আমার ঘরে। রহমতের রাসূলের চেহারার দিকে যখন তাকাইতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। রহমতের রাসূল খিঞ্জিরে বললাম মুখের ভিতর ঢুকে গেছে, তীর ঢুকছে, জমিনে বসে পড়ছে। ওইদিকে খবর হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ দুনিয়ার ভিতরে নাই। সমস্ত মানুষগুলো বেকার হয়ে পাগল হয়ে গেছে। সাহাবীরা যুদ্ধ থামায় না, বলতে আছে যেই নবী আমার আজকে আঘাত খাইছে, মার খাইছে, এই নবীর দিন চিন্তা না করিয়া ফেরবো না, রক্ত আমাদের তাও দেব। ওইদিকে আমাদের রাসূল এর কাছে এক সাহাবী যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে কথা বলেন, আপনি যদি আজকে ইন্তেকাল হয়ে যান, আমরা কার কাছে যাব, কার সংস্পর্শে যাব, কে দিন শিক্ষা দিবে? রহমতের রাসূল কোনো কথা বলে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন গো নবী, আপনি যদি আজকে এই অবস্থায় থাকেন, আপনার উম্মতেরা দিঘারা হয়ে যাইবে। কেউ কোনো কথা বলে না। ফাতেমা দৌড়ে আইসা বলে, আব্বা তাড়াতাড়ি কথা বলেন গো।
আপনি যদি আজকে কথা না বলেন আমি ফাতেমা কেমনে থাকবো, আমি আব্বা হয়ে যাইবো। আমার যত আমল আছে সব আমল আপনার উম্মতের জন্য বিলাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলে না। রহমতের নবী আবু বকর আয়েশা বলতেছে, জটিকে বের কথা বলতেছি, ওমর আয়েশা বলতেছে, ওসমান আলী হায়দার সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ কথা বলেন। আমার ভিতরে যত নেক আমল আছে সব আপনার উম্মতের জন্য বিলীন করে দিলাম, দান করে দিলাম। কথা বলেন, কথা বলে না। এমনি সময় ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা আমার সন্তান হাসান হুসাইনকে দিনের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহু আকবার। রহমতের রাসূল আস্তে আস্তে করে হাতটা খুলছে, চোখটা তাকাই বলে, মা তোর মুখ থেকে এইটা শুনবার চাইছিলাম। দেখে নবীর গার ভিতরে লোহার বর্ণ ঢুকে রইছে। এমনি সময় রহমতের রাসূলের লোহার বর্ণ খোলার জন্য একজন সাহাবীর নামটা আমার মনে নাই, খেয়াল আসতেছে না। সাহাবী আয়েশা দেখতেছে আল্লাহ রাসূলের দাঁত বরাবর একটা খিঞ্জির ঢুইকা রইছে, দুইটা খিঞ্জির লোহার দাঁত। ওই দাঁত দুইটা বাইর করার জন্য যখন ওই সাহাবী ধরছে, সাহাবী ধরার সঙ্গে সঙ্গে বলতেছেন, না না, আমি এই আমার হাত দিয়া আমি রহমতের রাসূলের মুখের থেকে এই লোহার বন্দুক বা তীর যা বলেন কাটা দুইটা বের করবো না, না আমার হাতের দ্বারা ব্যথা হইবে। কিন্তু রহমতের রাসূলের মুখ থেকে এই দাঁত দুইটা, লোহার শিক দুইটা আমি মুখ দিয়া কামড়াইয়া বের করবো। রহমতের রাসূলের কাছে যাইয়া নবী বসে আছেন। এমনি সময় সাহাবী যাইয়া ওই দাঁত দুইটা, লোহার শিক দুইটা মুখ দিয়ে কামড়াইয়া টান ধরছে। টান মারার সঙ্গে সঙ্গে সামনে গোড়া 3-4 দাঁত পড়ে গেছে। এবার আরো একটা শিক আছে, আরো একটা শিক যাইয়া এই পাশের দাঁত দিয়ে কামড়াইয়া যখন টান মারছে, টান মারার সঙ্গে সঙ্গে ওই পাশের শিকটাও বের হয়ে গেছে, সাহাবীর এই পাশের দাঁতও পড়ে গেছে। রহমতের রাসূলের মুখ দিয়ে দপদপ করে ঝরঝর করে রক্ত পড়তেছে। সাহাবী বলতেছে, রে জমিন, যেই নবীজি না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, তুই হইতি না, আমি হইতাম না, সেই নবীর রক্ত জমিনে পড়বে, আমি তা সহ্য করতে পারবো না। ও রক্ত, আমার নবীর রক্ত কে যখন ওই সাহাবী খাবল ভরিয়ে সামনে ধরছে, খাবলের ভিতর সমস্ত রক্ত আছে, ওই রক্ত ধরে সাহাবী শুশুনি মেরে সব খাইয়া ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। খাওয়ার পরে রহমতের রাসূল ডাক দিয়ে বলে, সাহাবী কি করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের রক্ত জমিনের ভিতরে পড়বে, আমি এটা বদরাস করতে পারি না। নবী গো, আপনার শরীরের রক্ত জমিনে পড়তে দেওয়া যাইবে না, আমি এই জন্য গিলা গাইয়া ফেলছি। রহমতের রাসূল ডাক দিয়া বলতেছে, সাহাবী রে, যেই আমার রক্ত সাহাবীকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক আছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব করার পর একটা বাটির ভিতর রাখা হইছে। এক সাহাবী আয়েশা পানি বিবাস কইরার প্রস্রাবটু খাইয়ে ফেলছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, এখানে প্রস্রাব রাখছিলাম, কে খাইছে? এমনি আমি খেয়ে ফেলছি, অনেক সুস্বাদু। ডাক দিয়ে বলতেছে, কি করছো? এটা তো আমার প্রস্রাব। বলতে আসি আরো আগ্রহ করিয়া গাইতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব খাওয়ার পরে অন্য লোকেরা বলছে, নবী ওই সাহাবী যতদিন দুনিয়ার ভিতর বেঁচে ছিল ততদিন গায়ে থেকে মিশকের সুগন্ধি আসছে। এই রহমতুর রাসূল দিন প্রতিষ্ঠা করে আমাদের জন্য রাইখা গেছে। আজকে একটা মাইক লাগে না, সুখা লাগে না, কেন খাওয়া লাগে না, কিল খাওয়া লাগে না, ঘুষি লাগে না। আমি লম্বা জামা গায়ে দিলে লম্বা জামা গায়ে দিতে পারি, আমি সুন্নত অনুযায়ী চলতে পারি, কেউ পারবে না। মানুষ জানতো এটা নামাজ না পড়লো এটা মুসলমান দাবি করে কেমনে, রোজা না রাখলে এটা মুসলমান দাবি করে কেমনে, চললে এটা কেমনে আবার মুসলমান দাবি করে। মা বোনেরা শোনো, এত সুন্দর একটা বেহেশতের বাগানে আজকে বিভিন্ন কোরআন হাদিসে আলোচনা হইতেছে। শোনা, 4টা কাজ তোমরা করতে পারলেই বিনা হিসেবে জান্নাতে যাইবা। 1 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়বা। 2 নম্বরে রমজানের রোজা রাখবা।
তিন নম্বরে পর্দা করবা, চার নম্বরে স্বামীর খেদমত করবা। এই চারটা কাজ করতে পারলেই জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাইতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন, রহমতের রাসূল রহমতের রাসূল আল্লাহ নবী বরকতের ছবি, তাকে একটা জল চুকির উপরে বসাইয়ে গোসল করাইতেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে আল্লাহর রাসূলের যখন গা থেকে পোশাকটা খোলার পরে এত সুন্দর পিঠ চেহারা, তার পিঠের ভিতরে কালো কালো গর্ত গর্ত দেখা যাইতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কান্না ভাব কণ্ঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী নবী গো, কোন বয়সে আপনার বসন্ত হয়েছিল, গোটা হয়েছিল? কোন বয়সে আপনার চর্মরোগ হয়েছিল? এই রকমের কালা কালা দাগ গুলা কিসের দেখা যাইতেছে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, আয়েশা, তুমি কি জানো না নবীদের জন্য বসন্ত, পক্স, ব্যারাম, চর্ম সব কিছু হারাম? রহমতের রাসূল চোখে পানি ছাড়িয়ে বলে, আয়েশা এগুলো বসন্তের দাগ না, চর্মেরও দাগ না, পক্সেরও দাগ না, এগুলো হলো কলেমার দাওয়াত, তালকিনের দাওয়াত। আমি যখন যায়েদের তায়েফের ময়দানে যায়েদ বিন হারেসাকে, আমার পালক পুত্রকে নিয়ে যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম, যখন আমি তায়েফের ময়দানে যাইতেছি, সমস্ত লোকদেরকে ডাকতেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ভিতরে বড় বড় কাফের মুশরিক বেঈমানরা, ওরা ছোট ছোট বাচ্চা 10-12 বছর 14 বছর ছেলেদেরকে হাতের ভিতরে চকলেট দিয়া বলতে আছে, পাথর নে। এই পাথর নিয়ে মদিনার থেকে একটা পাগল আইছে, ওই পাগলটার আয়েশা, আমি যখন যায়েদ বিন হারেসাকে নিয়ে সামনে গেলাম, কেউ তো আমার দাওয়াত গ্রহণ করতেছে না, বরং দেখলাম চতুর্দিক থেকে ছেলেরা আমার দিকে আসতেছে। এমনি সময় বলতে আছে, আমরা ওই মদিনার পাগলটার গায়ে পাথর মারবো। রহমতের রাসূল ডাক দিয়ে বলতে আছে, এ ছেলেরা, তোমরা আমাকে চেনো না, তোমরা আমার কাছে যদি কালেমা পড়িয়া মুসলমান হও, এক তাওহীদের প্রতীক ঘোষণা দাও, তোমরা দুনিয়াতেও শান্তি, পরকালে মুক্তি, জান্নাতে যাইতে পারবা। ছেলেরা কোনো কথা শুনতেছে না। যায়েদ বিন হারেসা সামনে দাঁড়াইছে, ছেলেরা কই যাও? বলতে আছে, আমরা ওই মদিনার থেকে পাগলটা আইছে, ওই পাগলটার গায়ে পাথর মারবো। ডাক দিয়ে বলতেছে, না না, ও তায়েফের ছেলেরা, তোমরা তো চিনো না, এইটা মদিনার কোন পাগল না, এইটা হলো রহমতের নবী বরকতের ছবি, আখিরি জমানার পয়গম্বর। ও তায়েফের ছেলেদের না বানাইলে কিছু সৃষ্টি হইতো না, তুমি আমিও সৃষ্টি হইতাম না। এই রহমতের নবীর গায়ে তোমরা আঘাত করবা না, পাথর মারবা না। ডাক দিয়ে বলতে আছে, তুমি সরো, আমরা ওই মদিনার পাগলটার গায়ে পাথর মারবো। যায়েদ বিন হারেসার সামনে দাঁড়াইয়া হাত পাইতে বলতেছে, ছেলেরা সাবধান, আমার নবী গায়ে একটা পাথরও মারবি না। আমি যায়েদকে মারতে মারতে জমিনের ভিতরে বেহুশ করে ফেলাইয়া দে, আমার রক্ত দ্বারা জমিনকে লাল করে ফেলা, আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া ফেলা, আমার অস্তিত্ব বিলীন করিয়া ফেলা। তারপর তোরা আমার রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাথরও মারবি না। তায়েফের ছেলেরা বলতে আছে, না যায়েদ সরো। এই কথা বলে যায়েদরা ধাক্কা মারিয়া, এরপর ছেলেরা যাইয়া রহমতের নবীর গায়ে পাথর মারা শুরু করছে। পাথর মারতেছে, আল্লাহ রাসূলের গায়ে পাথর মারতেছে, চতুর্দিকে বৃষ্টির মতো পাথর পড়তেছে। রহমতের রাসূল টাস করে জমিনের ভিতর বেহুশ হয়ে পড়ে গেছে। আবার উঠছে, আবার জমিন থেকে আবার পাথর মেরে আবার ফলাইছে। আবার ওইটা দাঁড়াই বলতেছে, তায়েফের ছেলেরা, আমি নবীর আর পাথর মারিস না, আমি পাথরে আঘাত সহ্য করতে পারি না।
ছেলেরা রে, তিনবার কেউ কেউ লাগছে কয়েকবার জমিতে বেহুশ হয়ে পড়ছে। পার ভিতরে ভিতরে নিয়ে একটা পাথরে পাহাড়ের উপরে একটা পাথরের উপর বইসা যায়েদ বিন হারেসার মাথা উরুর উপরে আল্লাহ রসুলের মাথাটা রাখছে। মাথাটা রেখে এরপরে যায়েদ বিন হারেসা আল্লাহ রসুলের শরীরের ভিতরে কচি কচি ছোট ছোট পাথর ঢুকে রয়েছে। ওই পাথর গুলা টাইনা টাইনা বের করতে আছে। ওইদিকে আল্লাহ ডাক দিয়ে বলে, রে পাথর আমার দোস্ত তার মতো নরম হয়ে যা। রহমতের রসুল যায়েদ বিন হারেসার মাথাটা মাউরুর উপরে আল্লাহ রসুলের মাথাটা রাইগা এরপর শৈলে পিঠ থেকে টাইনা টাইনা গোস্তের ভিতরে পাথরে কচি কচি ঢুকে গেছে। টাইনে টাইনে বের করতে আছে। আল্লাহ রসুলের টুসে আইসে ডাক দিয়ে বলতেছে, যায়েদ কি করো? আপনার পাথরে আঘাত করতে করতে আপনার সুন্দর মোবারক আমার শরীরের ভিতরে পাথর ঢুকে রয়েছে। আমি ওই পাথর গুলো টাইনে টাইনে বের করতে আসি। আল্লাহ রসুল ডাক দিয়া বলতে আছে, যায় দৌড়ে প্রত্যেকের ঘরের কিনারে যাই বলতে আছে, কে আছো আমাকে একটু পানি দাও। কষ্ট পাইতেছে। প্রত্যেকটা ঘরের দরজা টাস টাস করে লাগাই দিতে আছে। বলেন না, ওই মোহাম্মদ মদিনার পাগলটাকে কেউ পানি দিবি না। এক এক করে সবাই যখন আটকাই দিতেছে, কেউ পানি দিতেছে না। ওদিকে একটু পানি দিলে তোমাদের কি বা ক্ষতি হবে, একটু পানি দাও, তোমাদের কোনো মানবতা নাই। কেউ বলে না, সবাই দরজা তাইফের ভিতরে ঘোরার পরে এরপর যায়েদ বিন হারেসা একটা দৌড় দিয়ে যায়, একটা রাখাল, সেও একটা কাট্টা কাফের। ওই কাফেরের কাছে একটা ছাগল বা বকরি। এরপরে বকরিটার কাছে যাই বলতে আছে, রাখাল ভাই, তোমার বকরি আমি একটু দুধ নিতে চাই। বলতে আছে, তুমি কি পাগল? তুমি কে? বলে, আমি যায়েদ বিন হারেসা। বলতে তুমি কে? বলে, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উম্মত। বলতে সুজি মুহাম্মদ কিন্তু তুমি তারও পাগল, যেই বকরি বাচ্চা দেয় না, এই বকরি কিভাবে তোমাকে দুধ দিবে? বলতে রাখাল, তুমি আমাকে একটু অনুমতি দাও, অনুমতি ছাড়া তো কারো কিছু দেওয়া যাইবে না। বড় অনুমতি আমি কিভাবে নেবো সেটা দেখবো। ডাক দিয়ে বলে, যায়েদ হইবে, যদি না করতে পারো তাহলে তোমাকে তোমার মাথাটাকে শিরশ্ছেদ করিয়ে ফেলবো, ঠিক আছে? এবং তোমার নবীকেও আমি শেষ করে ফেলবো। একটা ছোট বাটি নিয়ে, ওই বাটি নিয়ে যখন বকরির ওলানের নিচে ধরছে, দইয়ে ডাক দেওয়া, রে বকরি, আমি জানি তোর বাচ্চা নাই, তুই দুধ দেওয়ার মতো যোগ্যতা রাখো না। কার জন্য দুধ নিতে আইসি জানো? যারে না বানাইলে তুইও হইতি না, আমি হইতাম না, পৃথিবী হইতো না, কুল কায়নাত কিছু সৃষ্টি হইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালামের জন্য দুধ নেওয়ার জন্য আসছি। ওইদিকে ছাগল মাওলার দরবারে চোখের পানি ফেলাইয়া কান্দে, ওরে মালিক, তোমার হাবিবকে যদি এই মুহূর্তে আমি দুধ না দিতে পারি, আমার এই ছাগল দিয়ে কি হইবে? জায়দিন আর দেখতেছে হা বকরি চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বলতে আছে তোর বাড়ি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ছিল বাড়িতে দুধ নিয়ে যায়, পিপাসা ক্লান্ত ছিলাম তো প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার পরে পানি চাইছে, কেউ পানি দেয় নাই। একটা বকরি পেয়েছি, তাকে দুধ করে নিয়ে আইছে। আল্লাহ রসুল দুধ পুরি পাই বলে সম্পূর্ণ দুধ টুকু টুকু খেলে ফেলছে। ওই দিকে সামনে ঘাড়াইছে, সাহেব ডাকতে বলতেছে রাখাল রে কি খবর? রাখাল ডাক দিয়া বলতেছে মোহাম্মদকে আমি পাগল ভাবছিলাম, সেই মোহাম্মদ আমি পাগল ভাবছিলাম, যায় তোমাকেও পাগল ভাবছিলাম, শর্ত দিছিলাম তোমাদের গর্দান কাইটা ফেলবো। ও যায় গর্দানটা শীর্ষত করিয়া ফেলাও। জায়দিন আলী ডাক দিয়ে বলতেছে না তোমার গর্দান নবীকে আমার নবীর দ্বারা কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমি জানি আমি মুসলমান হইলে আমার স্ত্রী আমাকে ঘরে ঠাই দিবে না, আমি মুসলমান হইলে আমার সন্তান আমাকে ঠাই দিবে না, পাত্তা দিবে না, আমার এই সমাজ থেকে বের করে দিবে। কিন্তু আমি মালিক পাইছি, তোমার নবীকে বলো আমার কলেমা পড়াইয়া দিতে। নবী অসুস্থ কালেমা পড়ে মুসলমান পড়াই দিছে। সেই নবীর উম্মত আমরা হইলাম। আপনি আমি কেউ দরখাস্ত করি না, মালিক গো তুমি আমাকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানাও। কেউ করছেন জোরে বলেন, কেউ করি নাই। কিন্তু আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করে ভালোবাসিয়া মানুষ বানাইয়া আবার আখিরি জমানার পয়গম্বর উম্মত বানাইয়া আবার আখিরি জমানার নবীর উপরে আবার কোরআন কারীম নাজিল করাইয়া দিছে। এই শুকরিয়া আদায় করার জন্য বন্ধু বাবা মা মে বোন যদি মাওলার কুদরতি কদমে সিজদায় পড়িয়া যায় আর এক সিজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো, তবু মালিকের শুকরিয়া আদায় করে শেষ করার যাবে না। এ বন্ধুরা, ভাইরা, বাবারা, আজকে এমন একটা মসজিদে মজলিসে বসছি, যেই মজলিস থেকে আমরা যদি এখান থেকে আখিরি মোনাজাত বাড়িতে যাই তাহলে আমরা নিষ্পাপ হয়ে যাইতে পারবো। শুধু একটা শর্ত, তওবা করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের গুনাহ সাধারণত দুইটা হইয়া থাকে, একটা সগীরা গুনাহ আর একটা কবিরা গুনাহ। সগীরা গুনাহগুলা মানুষ অনিচ্ছায় হইয়া যায়, বান্দা যখন ভালো কাজ করে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ জয়রা মাফ হইয়া যায়। কবিরা গুনাহ যখন বান্দা করে ওইটা এমনি মাফ হয় না, তওবা করলে মাফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবিরা গুনাহ কি বড় গুনাহ, সগীরা গুনাহ কি ছোট গুনাহ? গুনাহ কোনোটাই ছোট না। সগীরা গুনাহ আমার হয়ে গেছে, আমি যখন নামাজের ভিতরে ঢুকছি, ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকছি, কোরআন হাদিসের মজলিসের ভিতরে ঢুকছি, অটোমেটিক আমার সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। একবার তো কবিরা গুনাহ যেটা আমরা মিথ্যা কথা বলি, ঠিক না বেঠিক? সমাজে গুলো নাই, যেটা আমরা অদাবর খেলাপ করি, মিথ্যা কথা বলি, নামাজ বরং সেই যারা কবিরা গুনাহ করিয়া ফেলাইছে আল্লাহর দরবারে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ,
ইমানদারদেরকে, কোন মুশরিক বেঈমানদেরকে বলে না, ইমানদারদেরকে বলতেছে হ্যাঁ তোমাদের থেকে গুনাহ হইতে পারে, গুনাহ হইলেই তোমরা তওবা করো, আল্লাহ মাফ করিয়ে দিবে। কারণ আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান লাগাম। শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইয়া যখন মুআল্লিমুল মালাইকা, এই যে ইবলিস যাকে আমরা বলি, এই ফেরেশতাকে যখন বলছিল হে ইবলিস তুমি আদমকে সিজদা করো, কাকে? আদমকে সেজদা করো, কিন্তু ইবলিস আদমকে সেজদা করে নাই। আল্লাহর দরবারে একটু মায়া লাগছে, আল্লাহ বলতে আছে ইবলিস সেজদা করে মাফ করা যায়, কিন্তু তাকাব্বুরি আছে, একটা ছোট ঘর বানাইছে, ঘর বানাই বলতে আছে আদমকে ঘরের ভিতরে রাখছে মূর্তি বানাইয়া। ইবলিসকে বলতে আছে এইখান থেকে ঢোকো, ইবলিস অনেক লম্বা, শুনেন কিন্তু ইবলিস যখন মাথাটা ডোবাই দিলেই তো মাথাটা লইয়া যায়, কিন্তু তা আর করে নাই। কি করছে? আগে দিছে পা, এইবার সামনে উঠছে। আল্লাহ ডাক দিয়া বলছে ইবলিস তুই মাথা লইয়া কেন ঢুকলি না? বলে আদমকে আমি সিজদা করব, তুমি কিভাবে ভাবলা? আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি, কিন্তু আমি আদমকে সিজদা করব না। আল্লাহ বলে আবা ওয়াস্তাকবারা, তুই অহংকারী করছো, যা দূর হ, যা দূর হ। ইবলিস আল্লাহ গো আমি তো যাব, লানু তো ফেলাই, তুই চিরস্থায়ী জাহান্নামী, যা, অহংকার করছো, কাল আমি তো যাবো। তা আমি যে ৮০,০০০ বছর তোমার ইবাদত করলাম, বন্দি করলাম, জমিনে সব জায়গায় আমার কিছু দেব না? কই ইবলিস কি চাও? তিনটা। এক নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, শর্ত তিনটা বুঝছেন। ২ নাম্বারে আমাকে বনিয়া যে কোনো সূরা যেন আমি ধরতে পারি, এইটাও তৌফিক দাও। কি শয়তান বিভিন্ন রকম। আরেকটা বনি আদমের যেন কলর মেরে রাখতে পারি, মাছ ধরার দাম ছিড়াই ছিড়াই, এই তিনটা জিনিস আমার দাও। যা তুই ৮০,০০০ বছর ইবাদত করছো, তোকে তিনটা দিয়ে দিলাম। এখন ইবলিস ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি যে আমার এই তিনটা দিলা, এই তিনটা দ্বারা কি হইবে তুমি জানো? কেন আমি যে আকাম গুলা করবো, এই যদি বনি আদম দেয় তো পিটাইবে, পিটাইবে না? কিন্তু আমাকে জানো বনি আদম দেখতে না পারে, দেখতে না পারে একটা। তো কথা বলার পরে যখন ইবলিস ওখান থেকে আসলো, আল্লাহ বলে কি করবি? ডান দিয়ে বাধা দেবো, ডান দিয়ে বাধা দেবো, সামনে দিয়ে বাধা দেবো, পিছনে বাধা দেবো। গফুরুর রহিম, উপর দিকে তাকান, উপর দিয়ে বাধা দিতে পারবি না ইবলিস। বান্দা ৭২ বার তওবা করবে, আর আমি আল্লাহর দরবারে আমি ৭৩ বার মাফ করিয়া দেব। জোরে কান সুবহানাল্লাহ। এই একটা বেহেশতের বাগানের ভিতর বসছি, খবরদার এখান থেকে তওবা করি আমরা সবাই যাব। কারণ আমরা দুনিয়া কেউ থাকার জন্য আসি নাই। আমার মা নাই, বাবা নাই, আমার তো আব্বা নাই, আমি তো এতিম জানি। আমার মা নাই, বাবা নাই, কিন্তু আমার দাদা নাই, দাদি নাই। একটা করে সিরিয়ালে পৃথিবী সৃষ্টি হওয়ার পর তো এই সিরিয়াল ভাই আসতেছিল ঠিক না ঠিক, কিন্তু আবার রন হয়ে যাওয়া লাগে। আসার যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, কিন্তু যাওয়ার সময় বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়, ঠিক না ঠিক? মেজো ভাই যায়। এই জন্য তওবা করেন, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। আল্লাহর দরবারে বলেন ও মালিক, আজকে রাত্রে আমি এখান থেকে যাইয়া বাসায় শোবো, সকালবেলা উঠতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। বাবারে নওশিক আসলাম অনেক আগে, ওখানে যাওয়ার পরে একটা মহিলা মারা গেছে। মহিলাকে একটা বাসকে ভরিয়ে আনছে, আনার পরে 2টা বাচ্চা, ওই বাচ্চা 2টা দেখি ওই মহিলার পাশে বসে কান্নাকাটি করতে আছে। বাসটা আটকানো আইনে রাখছে কেবল, সবাই করো, কেউ বলতে আছে তাড়াতাড়ি গোসল করার লাগবে, তাড়াতাড়ি জানালা দিয়ে কবরে নেওয়া লাগবে। কাঠের উপরে যাইয়া বাড়ি মারে বলতে কি এটা আব্বু, এটার ভিতরে কি?
কি নিয়ে আসছো আমার আম্মু কই? আম্মুকে কেন দেখি না? বাবা জর্জর করে কান্দে আর বলতেছে, সন্তান কত ছোট বোঝো না, এর কোনদিন মা মা বলে ডাক দিতে পারবি না। এমন বাস্কের ভিতরে ঢুকছে, আর কোনদিন বের হবে না, কোলেও নিবে না, আদরও করবে না, খানাও খাওয়াইবে না। ও মা, মনে রাখ, কি মনে করছো তুমি কি দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসছো? ওই রকম তোমারও যাওয়া লাগবে। ও বাবা, ও বৃদ্ধ, একদিন আমারও তো যাওয়া লাগবে। কি নিয়ে কবরে যাব যদি আমরা গোটা নাগাজ না গুনাহগার হইয়া, না ফারমান হইয়া, বদমাইশ হইয়া, আরমাইশ হইয়া কবরে যাই। আল্লাহ রাসূল বলেন, আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। গুনাহগার নেককারদের জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে, গুনাহগার বদমাইশের জন্য কবরটা জাহান্নামের গাড়া হইয়া যাইবে। 99টা সাপ আইসা কবর বোঝাই হইয়া যাইবে। আল্লাহ রাসূল বলেন, ওই সাপের বিষ এত প্রকার হবে না, নফি কাবিলার দিমান বা কদরত। ওই সাপ যদি দুনিয়ার একটু নিঃশ্বাস ছাড়তো, দুনিয়ার জমিনে কোন তরুণতা গাছ গাছালি জন্মাইতো না। আন্দাওয়ারা ফেরেশতা এসে হাজির হয়ে যাইবে, শিকল দিয়ে জাহান হাতে পায়ে লাগাই দিবে। একবার কবরে আগুন লাগেই যায়। আখারে দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে ডাক দেওয়া যায়, কে আসো, বালতি নিয়ে আসো, তাড়াতাড়ি পানি মারো, পানি দিয়ে আমাকে উদ্ধার করো, আগুন নিবাও। দৌড়ে যায়, তালা ভাঙিয়ে তারপর পানি মেরে আগুন নিবাইয়া তারপর বের করা যায়। কিন্তু এই কবরের ভিতরে যদি একবার আগুন লাগে আর তো কোনদিন নিবানো যাইবে না। বন্ধুরা, ভাইরা, বাবারা, ভালো করে বুঝে শুনে মাওলার খবরে যাইও, নেককার হইয়া যাইও, দিনদার হইয়া যাইও। সময় বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠে যখন আওয়াজ আইলো যে আল্লাহ রাসূল দুনিয়ায় নাই, ওমর ইবনে খাত্তাব একটা দৌড় দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিনের কিনারে দাঁড়াইলেন। দাঁড়াইয়ে দেখতেছে আল্লাহ রাসূল উত্তরে মাথা, দক্ষিণে পা দিয়ে শুয়ে রইছে। মাথার উপর থেকে কাপড়টা টান দিয়ে সরাই আল্লাহ রাসূলকে দেখে শুয়ে রইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কপালে একটা চুমা মারছে। চুমা মইরে আস্তে করে কাপড়টা দিয়ে ডাইকা এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছে। ঘরের ভিতরে যাইয়াই দেখতেছে কারোর সাথে কথা, দেখতেছে যে স্বামী কোনো কথা বলতেছে না। নিস্তব্ধ সেই বড় একটা তরবারি, 3.5 হাত 4 হাত তরবারিটার খোলটা টান মাইরে খুইলা তরবারিটা কাঁধের উপরে মদিনার অলিতে গলিতে ডাক দিতে আছে, কে আসিস আয়, বলবি নবী দুনিয়ায় নাই। কে আসো পিতা হারাবি সন্তান বল, কে আসো সন্তান হারাবি বল, কে আসো স্ত্রী বিধবা করবি বল, নবী দুনিয়ায় নাই। এই কথা বলার জন্য যখন মদিনার ভিতরে এলান দিতেছে, ওমরের ভয়তে কেউ ওমরের সামনে যায় না। ওইদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দাফন কাফন করা লাগবে, 2 দিন হয়ে যাইতেছে। ওইদিকে আল্লাহ রাসূল জটিকে ভাবে বলতে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ায় নাই, সবাই জানে, কিন্তু ওমরের হালাত হয়ে গেছে যে এই কথা ওমর সহ্য করতে পারতেছে না। ওমর এরপর মদিনা অলিতে গলিতে ঘোষণা দেওয়া শুরু করছে। এমনি সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। এই কথা যখন জোরে জোরে তেলাওয়াত করতেছে, ওমরের খেয়াল ছুটে আসছে, হ্যাঁ অত্যন্ত মরণশীল একদিন মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। ওমরের হাত থেকে তরবারি বলতেছে, ভাই আবু বকর, তাড়াতাড়ি গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা আমাদের মতো হয় নাই। আল্লাহ রাসূল গিয়ে প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চারজন ফেরেশতা এসে দোয়া করছে, তারপরে ফেরেশতারা তাকে তাকে আইয়ে দোয়া করছে, প্রায় আর মানুষ এরকম একা একা করে কয়েকজন মিলে মিলে দোয়া করছে। দোয়া করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দাফনের কাফন পরাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মদিনার নববীতে নিয়ে যাইতেছে। কবরের ভিতর নেওয়ার পরে অনেকেই কবরে নামছে, এর ভিতর আবু বকর ওমর প্রথমে নামছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামছে। নামার পরে ওমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে ছাইরা যাইতেছেন, আমরা কার কাছে যাব, কার চেহারার দিকে তাকাবো নবী গো, শেষ বিদায় দিতেছি, মন চায় না। ওমর আল্লাহ রাসূলের সিনে বরাবর উঠাই গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবে? আপনি একটু আল্লাহর কাছে বইলা দেন, আল্লাহ যেন আমার ওমরের মাফ কইরা দেয়। বিশেষ করে ওই দিনের কথা, যেই দিন নবী আপনার গর্দান কল্লা কাটার জন্য যাইতেছিলাম, 100 লাল পুরস্কার পাবো এই আশায়, নবী গো ওই দিনের কথা কি আল্লাহ মাফ করছে? উপরে অনেক সাহাবীরা কাঁদতে আছে, হুযায়ফা সহ সবাই বলতে আছে, আমিরুল মুমিনিন ওমর, আল্লাহ রাসূল বলেন আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, মুআযির, মক্কি, আবু উবাইদা বিন জাররাহ, আশরাফি মুবাশশিরা, জনজন জান্নাতি, জনজন দুনিয়া জান্নাতের সার্টিফিকেট পাইছে। এটা দ্বিতীয় নাম্বার ওমর, আপনি যদি এত ভয় পান আমাদের কি অবস্থা হইবে? আল্লাহ রাসূলকে কবরে রাখছে, আবু বকর একটা চিৎকার মারিয়া বলতে আছে, ওমর অনেক পাগলামি করছো, 2 দিন পর্যন্ত তোমার সামনে কেউ যাইতে পারে নাই, কথা বলতে পারে নাই, তাড়াতাড়ি ওঠো, ওমর লাফতে উঠে গেছে, আবু বকর ইমোশনাল হয়ে গেছে। এখন আবু বকর আল্লাহ রাসূলের দিকে তাকায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 63 বছরে আমার করা বন্ধ হয় নাই, মনে করছিলাম মৃত্যুর পরে একটু বিশ্রাম নিবেন নবী গো, মৃত্যুর পর গাল বাইয়ে বাইয়ে পানি পড়তেছে, বুঝেছি এই কান্না বুঝি কিয়ামতের আগে আর থামবে না। বন্ধুরাও বাইরেও বাবারা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো কবরে কাঁদতেছে আমাদের জন্য। এই আসুন আমরা সকলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম মানিয়া, নবীর আদর্শ মানিয়া, সুন্নাতকে আঁকড়ে ধরিয়া আল্লাহর হুকুম পালন করে যদি কবরে যাইতে পারি রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মাফ না করিয়া পারবে না। এই জন্য যত আলোচনা করলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু কই দিলাম যাই খানা খায় নাকি? খানা খায় না, 5 মিনিট লাগবে, 5 মিনিট আমার করবে একটা গজলটা রোগ দেন। হ্যাঁ, আমার কবিরা করে 10 মিনিটে কথা